হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেইন। অনেকদিন ধরে আর কি ভাবতেছিলাম কোথাও বের হবো রাইতে আর কি, যে আমার সময় পাই না। এটা আমিও তো সময় নাই বলতে গেলে চলে, কারণ ব্যস্ত জীবনে এতদিন পর আমরা আর কি সময় পাইছি, তো সময়টা আর কি নষ্ট করতে চাইছি। এই কারণে আমি বললাম যে চলো যাই, আমরা নাজিরা বাজার থেকে খেয়ে আসি। কারণ গেলে ভাই সময় পাই না তো, এইটাই মানে সম্পূর্ণ ব্যস্ত। যে আমি অফিসে যাই, আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে সময় আমরা মিল করতে পারি না। তো এই কারণে ভাবলাম আজকে রাইতে যেহেতু সময় পেয়েছি আর সময়টা কাজে লাগাই। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে নাজিরা বাজার। চলো গাইস, বলতে বলতে আমরা এসেই পড়লাম নাজিরা বাজার। তো আমরা ফার্স্ট এসেই আমরা হচ্ছে হাজি বিরিয়ানির ভিতরে ঢুকে পড়লাম। বাট এখানে ঢুকে আসা দেখি মানে প্রচুর মানুষ, মানে বসা কোনো স্কোপ নেই। আব্দুর রহমান দাঁড়ায় আছে, আমিও তো দাঁড়ায় আসি, আর অনেক লোকই দাঁড়ায় আছে। গাইস, অনেকক্ষণ ওয়েট করার পর এবার আমরা বসতে পারলাম। তো আসলে হোটেলটা বেশি বড় না, একদম মানে ছোটই, হ্যাঁ একদম নর্মাল। তো বসার সাথে সাথে আমাদের খাবারগুলো আইসা পড়ছে, বেশি লেট করে নেই। তো এখন হচ্ছে আমরা খাবারটা টেস্ট করব, দেখবো হাজি বিরিয়ানির খাবারটা কীরকম। যদি একটু নাজিরা বাজারে নাম করা, তো এখন হচ্ছে আমরা খাবারটা টেস্ট করি, দেখি কীরকম। গাইস, এখন আমি হাজি বিরিয়ানি যে বিরিয়ানিটা সেটা টেস্ট করে যেটুকু বুঝলাম আর কি, এটাতে হচ্ছে যেমন মশলাপাতি একদম কম দিছে, পোলাও কালারটা একদম সাদা সাদা রাখছে, আর গোশগুলো একদম ছোটো ছোটো, এত বেশি বড় সাইজও না। হ্যাঁ, চর্বি তো আছে, প্লাস হাড্ডি, চর্বিটা আছে একটু, আমার প্লেটে মনে হয় চর্বিটা একটু বেশি পড়ে গেছে। হ্যাঁ, আর চাউলের পরিমাণটা একটু বেশি দিছে, এটা ঠিক আছে। এটার দাম হচ্ছে মাত্র 240 টাকা। চাউলের পরিমাণটা ভালোই দিছে, আর গোশগুলো একটু কমই দেয় ওনারা। আমরা নিছি 2 প্লেট বোরহানি নিচ্ছি 1 বোতল, যেটা দাম হচ্ছে মাত্র 100 টাকা। 240 টাকা হিসেবে চালগুলা ভালোই দিছে, আর এমনি গোশগুলো একটু কম থাকে, এত বেশি থাকে না। আর একদম মানে পুরোটা একদম সাদা সাদা রাখছে, মশলাপাতি কম। এটা তাদের জন্য বড়, যারা হচ্ছে এই মশলাপাতি কম খায়, মানে একদম সাদা সাদা অনেকে আছে, ওদের জন্য পারফেক্ট একটা খাবার হচ্ছে এই হাজি বিরিয়ানির এই বিরিয়ানিটা। গাইস, এখন হচ্ছে আমি বোরহানিটা খাবো, মানে বোরহানিটা খাইলাম, যতটুকু আমি বুঝতে পারলাম বোরহানিটা ঠান্ডা। হ্যাঁ, এটা ভালো লাগছে যে বোরহানিটা অনেক ঠান্ডা। আর বোরহানির টেস্ট যেরকম সেরকমই, এটা আসলে কী বলবো, বোরহানিটাও খারাপ না, ওটাও চলছে, তবে একটু বোরহানিটা বেশি ভালো লাগছে আমার কাছে। ঠান্ডা প্লাস স্বাদটাও একদম ভালোই লাগছে বোরহানিটার। তবে গাইছে ঠান্ডা খায় আমার 12টা বেজে গেছে, আমার অবস্থা পুরো খারাপ এই ঠান্ডাটা খায়া। মানে এমনিতে অনেক শীত পড়ছে, প্লাস এমনি আমার ঠান্ডার সমস্যা, এটা খায়া আমার অবস্থা টাইট। তবে গাইস, আপনারাও আসবেন এবং খাবেন, এবং খেয়ে স্বাদ কেমন হয়েছে তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। যাক, আলহামদুলিল্লাহ ঘোরাও হইলো, দেখাশোনা হইলো, দেখা সাক্ষাৎ হইলো, প্লাস ঘুমছে খাওয়া দাওয়া হয়েছে। মূল কথা হইলো কি, দেখা হয়েছে আলহামদুলিল্লাহ, ঘুরা হয়েছে এবং কি খাওয়া দাওয়া হয়েছে ভরপেট। যাক, অনেকদিন পর দুজন একসাথে হয়েছি, কারণ আমরা সময় পাই না, আগেও বলছি। তো দেখা সাক্ষাৎ হয়েছে, আর এই যে আমরা একটা দেখা সাক্ষাৎ করলাম, ঘুরলাম, খাইলাম, এটাতে আমার কাছে মনে হয়েছে যে আমার একটা ফায়দা হয়েছে। সারাদিন যে কাম কাজে যে টেনশন থাকে, আলহামদুলিল্লাহ ওইটার যে একটা চাপ ছিল মাথায়, মানে মাথাটা পুরো একদম ক্লিয়ার হয়ে গেছে। যাক, পুরো বেন্ডা ক্লিয়ার, পুরো একদম ঠান্ডা বসো, মানে এত ভালো লাগতেছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনে দেখাবেন নতুন কোনো ভিডিও ইনশাআল্লাহ।